আজকে সেই ডকুমেন্টারির ভাইরাল টপিক, ঢোলাকপুরের সবচেয়ে অদ্ভুত আশ্চর্য জিনিস কি জানো? রাজুর ওই দুখানা চুল, ওই দুখানাই চুল ছিল। আমি বড় হয়ে গেলাম, ঢোলাকপুরের নতুন ভিলেন চলে এলো। ছোটা দিন ছোট থেকে বড় হয়ে গিয়ে অনেক বিয়ের সাথে ভিলেনের সাথে যুদ্ধ করতে লেগে গেল, জিতেও গেল। রাজুর ওই দুখানা চুল আর বড় হলো। আমার লাগে ব্যাপারটা, মানে ওরা ভাবে যে গ্রোথ না ভাই, আমরা পার্মানেন্ট। ঠিক ওই মমতা ব্যানার্জির দেওয়া সরকারি চাকরির মতন ব্যাপারটা একই, শুধু দুটো আলাদা জায়গা। অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরাও রিসার্চ করে বললো ওই দুটো চুল নাকি আগামী 10 বছরেও নাকি প্রবেশনে যাচ্ছে। খুব ব্যাপারটা সাংঘাতিক না? আমার তো মনে হয় ইউনেস্কোতে ওর নাম লেখানো উচিত রাজু, কারণ এই দুখানা চুল তো কোনোদিন বড় হলো না, আমরাও দেখতে পেলাম না, কেউ দেখতে পেল না। কিন্তু ভীম মাঝে মধ্যে আবার বল রাজু লাড্ডু খা, ইয়ার কথা, তাই না? আবার রাজু তখন ঘুরে বলে ভাইয়া আমি লাড্ডু খেয়ে হাইট বাড়ালাম, মোটা হলাম, তাগড়া হলাম, কিন্তু আমার চুল সেগুলো হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু না। ঢোলাকপুরে সবই আপডেট হয়, শুধু রাজুর দুখানা চুল বাদ। ওই দুখানা চুল কোনোদিন আপডেট হয় না, সারা জীবন একই থেকে যায়। এটাই হচ্ছে আমাদের প্রিয় ছোটবেলার ঢোলাকপুর, ইললজিক্যাল ঢোলাকপুর, যেটা আমাদের সবার পছন্দ ছিল। ইভেন আমারও, আমার প্রাণের থেকেও বেশি পছন্দ ছিল। ইভেন আমি ইন্ডিয়ার ম্যাপে এরকম ভাবে খুঁজতাম ছোটবেলায় ঢোলাকপুর কোন জায়গা, কিন্তু আফসোস আমি এখন অব্দি পেলাম না। এটাই রিয়েলিটি।